হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। গ্রামের বাড়িতে আসছি মোহনগঞ্জ বাজার থেকে একটি হাঁস নিয়ে আসলাম মোহনগঞ্জ বাজার থেকে কিনে। হাঁসটি বেশ বড়। হাঁসটিকে প্রসেসিং করা হচ্ছে। গরম পানি দিয়ে চুবানো হচ্ছে। গরম পানি দিলে লোমগুলা তাড়াতাড়ি তোলা যায়, অতি সহজেই চুলানো যায়। গরম পানি দিয়ে হাঁসটিকে চুবানো হচ্ছে, তারপরে লোমগুলা তোলা হবে। একদম নরম হয়ে যায় গরম পানি দিলে। হাঁসের মাংস খেতে অনেক সুস্বাদু। এই যে অনেক সুন্দরভাবে চুলানো যাচ্ছে, লোমগুলা নরম হয়ে গেছে। গ্রামের বাড়িতে আসলে প্রতি তারিখেই হাঁসের মাংস খাওয়া হয়। হাঁসের মাংস সবারই প্রিয় খাবার। মোহনগঞ্জ বাজার বুধবারে হাট বসে, তাই বাজার থেকে কিনে আনলাম 500 টাকা দিয়ে। মোটামুটি বড়ই হাঁসটি, মাংস মনে হয় ভালোই হবে। হাঁসের মাংস খেতে সুস্বাদু, কিন্তু চুলাইতে একটু কষ্ট, একটু সময় নেয়। চুলানো হয় মোটামুটি শেষ পর্যায়ে চুলানো হয়ে যাচ্ছে। কিছু শাল রয়েছে, শালগুলা তুললেই প্রসেসিং হয়ে যাবে। কিছুক্ষণের মধ্যে হাঁস চুলানো শেষ হয়ে যাবে। তারপরে আগুন দিয়ে একটু শালগুলা পুড়ে নিতে হবে। ছোট ছোট শালগুলো এগুলা কুটে নিতে হয়। বেশি শাল নেই, অল্প কিছু শাল, যেগুলা নখ দিয়ে তুলে নিলেই হয়। এখন আগুন দিয়ে একটু সেঁধে নিব, যাতে ভিতরে যে শালগুলো আছে সেগুলো পুড়ে যায়। এভাবেই মূলত হাঁসের মাংস প্রসেসিং করা হয়। আমার শালগুলো করানো শেষ, এখন মাংসটা কাটতে হবে। সম্ভবত 1 কেজি মাংস হবে অনুমান করা হচ্ছে হাঁসটায়। আমার এখন মাংসটা কেটে নেব, কেটে নিলেই তারপরে রান্না। হাঁসের মাংসটা দেখতে ভালোই লাগছে, খেতেও ভালোই লাগবে। কাটাও মোটামুটি শেষ পর্যায়ে। আমার অতি প্রিয় মাংস হাঁসের মাংস। অ্যালার্জির জন্য তেমন এটা খাওয়া হয় না, মাঝে মাঝে খাওয়া হয়। অ্যালার্জির বড়ি খাইয়ে নিতে হয়।
এখন সব রকম মশলাই দিয়ে দিলাম, হলুদ, মরিচ, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া, সব মশলা একসাথে দিয়ে হাঁসটা মাখানো হচ্ছে। এখন চুলায় দিয়ে দিব। এভাবে মাংসটা মিক্সড করে নিলে রান্নাটা করলে ভালো হয় এবং খেতেও অনেক সুস্বাদু হয়। আমার হাঁসের মাংস মাখা শেষ, এখন চুলায় দিয়ে দিব। গ্রামের বাড়িতে লাকড়ি দিয়ে রান্না হবে, গ্যাসের ব্যবহার তেমন করা হয় না, লাকড়ি দিয়েই সব রান্না বান্না হয়। লাকড়ির রান্না অনেক সুস্বাদু। মাংসটা দেখতে অনেক সুন্দর দেখাচ্ছে। কড়াইয়ে তেল দেওয়া হচ্ছে, পেঁয়াজ, তারপরে তেজপাতা, গ্রামের বাড়িতে মাটির চুলো, মাটির চুলায় লাকড়ি দিয়ে রান্না করা হয়। তেলটা একটু গরম হয়ে নিলেই মাংসটা দিয়ে দিব কড়াইয়ে। সাথে সাথে ভাতও রান্না হচ্ছে, দুটি চুলায় বসানো হয়েছে, পেঁয়াজ কুচি দেওয়া হয়েছে। এখন মাংসটা দেওয়া হবে। মাংস চুলায় দেওয়া হচ্ছে, কিছুক্ষণ কষানো হবে। একটু নাড়িয়ে তেলটার সাথে মিক্স করে নিতে হবে। হাঁসের মাংস যেমন সুস্বাদু, তেমন প্রসেসিং করতে একটু সময় লাগে, একটু কষ্ট হয়। যেমন মুরগির মাংস, খাসি মাংস তেমন সমস্যা হয় না। মুরগির মাংস তো আরো বেশি সহজ চুলানো, হাঁসের মাংসটা চুলানো একটু কঠিন। ঢাকনা দিয়ে একটু ঢেকে দিতে হবে মাংসটা সিদ্ধ হওয়ার জন্য। মাংস মোটামুটি সিদ্ধ হয়ে গেছে, গ্রানটাও ভালোই লাগছে, খেতেও ভালো লাগবে। আমার রান্না করা শেষ। হাঁসের মাংস অনেক সুন্দর দেখাচ্ছে, মাংসটা খেতে অনেক ভালো লাগবে। অনেক সুস্বাদু হাঁসের মাংস। এভাবে রান্না করলে সবাইটাই ভালোই লাগবে। আমার ছেলে মেয়ে খেতে পারছে। মাংস কেমন হয়েছে? মাংস কেমন হয়েছে? হাঁসের মাংস তারা অনেক পছন্দ করে। কেমন হয়েছে?
খুব ভালো হয়েছে, মজা। হ্যাঁ, দেখতেই দেখা যায় অনেক মজা হবে। ঝাল হয়েছে নাকি? হ্যাঁ, ঝাল হয়নি তো? কেমন হয়েছে মাংস? মজা হয়েছে। হ্যাঁ, খাও খাও, মজা হয়েছে। সায়ন্তিকা, কেমন হয়েছে হাঁসের মাংস? হুম? মজা হয়েছে? ঠিক আছে, খাও। বাবু হাঁসের মাংস দিয়ে মজা করে খাচ্ছে। বাবু, কেমন হয়েছে হাঁসের মাংস? দেখি, একটু খাও তো দেখি মাংস কিভাবে খায়, দেখাও। আর তুমি দেখি কিভাবে খাও হাঁসের মাংস দিয়ে। খাও। মজা হয়েছে খুব। হ্যাঁ, তোমার কেমন হয়েছে? তো বন্ধুরা, আজকের ভিডিও এ পর্যন্তই। আমার ভিডিওটা ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন চলে যায়। ধন্যবাদ সকলকে আমাদের সাথে থাকার জন্য।